গরমে আরামদায়ক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পেটকে ঠান্ডা করতে এই রেসিপিটি খুবই উপকারী। আজকে আমি কম মশলায় লাউয়ের তরকারি শেয়ার করব আপনাদের সাথে। কম মশলায়ও কিন্তু তরকারি খেতে দুর্দান্ত হয়। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে একটা লাউ নিয়েছি, লাউটা এবার আমি কেটে ধুয়ে নিয়ে আসবো। আর লাউটা অনেক অনেক কচি ছিল। আজ আমি লাউটা রান্না করব রুই মাছ দিয়ে, আর এখানে যে কোনো মাছই আপনারা নিতে পারেন। এরপরে মাছে দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ। লবণ হলুদ এবার ভালোভাবে মিশিয়ে নিব আমি মাছের সঙ্গে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমি লাউটাও কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। চুলায় চলে যাব। কড়াইতে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এক এক করে মাছগুলো এখানে দিয়ে দিব। আর এখানে কড়াইতে প্রথমে একটা মাছ দিয়ে দেখবেন, যদি দেখেন যে লেগে থাকে না তারপরে মাছগুলো দিবেন, তাহলে দেখবেন যে আপনার মাছ কখনো নষ্ট হবে না, মানে ভেঙে যাবে না। আমি মাছগুলো দেওয়ার পরে 3 মিনিট জাল করে নিয়েছি। এবার মাছগুলো উল্টিয়ে দিলাম। এপাশ ওপাশ করে মাছগুলো আমি কড়া করে ভাজি করে নিয়েছি। কড়া ভাজি মাছ আমার খেতে বেশি ভালো লাগে। মাছগুলো এবার এক এক করে আমি নামিয়ে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা লাউগুলো। লাউগুলো দিয়ে এখানে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব ঢাকনা ছাড়া। এখানে আমি এখনই লবণ আর হলুদ দেব না, লবণ হলুদ দিব ঝোলের উপর, তাতে এই লাউয়ের কালারটা খুব সুন্দর আসে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিট কষিয়ে নিব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। এখনে এই লাউগুলো আমি একটু নেড়ে চেড়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। লাউয়ের তরকারিতে কাঁচামরিচ দিলে বেশি স্বাদ হয় শুকনা মরিচের চাইতে। যদি আপনারা চান তাহলে শুকনা মরিচটাও দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে এই লাউটা রান্না করবেন না। ঢাকা দিয়ে লাউ রান্না করলে লাউয়ের কালার ফ্যাকাশে হয়ে যায়, কালারটা সুন্দর থাকে না। আমি ঢাকনা ছাড়া আবারও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখনে হচ্ছে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম। এই ঝোলের উপর যদি লবণ দেন তাহলে কিন্তু এই লাউটা একটু মিষ্টি মিষ্টি লাগে। আগে যদি দেয়া হয় তাহলে এরকম লাগে না। কিন্তু এই যে যখনই লাউটা ফুটে উঠেছে মানে জলটা, তখন আমি এখানে দিয়ে দিলাম মাছ দিয়ে কিছুক্ষণ জাল করে এবার আমি তরকারিটা সোমবার দিব। সোমবার দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু তেল আর কিছু গোটা জিরা। যখন জিরাটা একটু ভাজি হয়ে গেছে এবার আমি তরকারিটা এখানে দিয়ে দিব তেলের মধ্যে। তেলের মধ্যে আমি এই যে দিয়ে দিলাম তরকারিটা। এই যেই হচ্ছে আমার মশলা, আর কোনো মশলা এখানে ব্যবহার করব না, শুধু জিরা দিয়েই এই তরকারিটা রান্না করব। আর এই যে লাস্টের দিকে এখানে দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এর টেস্ট বেড়ে যায়। আর যদি হাতের কাছে না থাকে সেমভাবে রান্না করবেন, তাতেও কোনো সমস্যা নেই, খেতে দুর্দান্তই লাগবে। তরকারিটা এই যে হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে দেখেন। এবার চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি বলবো আপনারা বাসায় একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে কিন্তু এভাবেও তরকারি রান্না। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।